জাস্ট লাইক এ ওয়াও, কোনো রাজার বাড়ি দেখছি। এই প্রথম, জীবনের প্রথম। ওয়েলকাম টু রয়্যাল প্যালেস অফ নেপাল। কেমন লাগে দেখো, একটু আগে ছিলাম স্বয়ম্ভূতে, ওই যে উপরে, আর চলে এলাম ওখান থেকে যে শহর তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই শহরের মাঝখানে। ওই মন্দিরে পুজো হচ্ছে দেখলাম, এর মন্দিরের ভেতরে পুজো হচ্ছে দেখলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেন। আমি এই মুহূর্তে কাঠমান্ডু আছি, নেপালের ক্যাপিটাল বা রাজধানী। যে জায়গায় আমাকে আপনারা দেখছেন বা তোমরা দেখছো, ঠিক এই জায়গা হচ্ছে পশুপতি টেম্পল বা পশুপতি মন্দির, পশুপতিনাথ মন্দির। ঠিক উল্টো দিকেই এই যে ওপর থেকে আমি নিচে নামছি, নিচে একটা নদী আছে, ওই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, ঠিক ওপারটাই হচ্ছে পশুপতি টেম্পল। নেপালের একটা খুব ভালো ট্যুরিস্ট প্লেস বা ভ্রমণ স্থান বা দর্শনীয় স্থান বা তীর্থস্থানও বলতে পারো। কেন কি এটা একটি মহাদেবের মন্দির বা শিব মন্দির। এখানে প্রচুর মানুষ আসেন, নেপালের মানুষ তো আসেন, দেখেন। আশেপাশের যে সমস্ত প্রতিবেশী দেশ আছে সেই সমস্ত দেশের থেকে মানুষজন আসেন, তার সাথে সাথে প্রচুর বিদেশি আসেন, লাইক ইউরোপিয়ান কান্ট্রি, ওদিক থেকে আর কি প্রচুর মানুষজন আসে। আমি সকাল থেকে অনেককে দেখলাম আর কি। তো যাই হোক, এখানে ছিলাম এতক্ষণ, এর আগের পর্বে তোমরা দেখেছো এখানকার ভিডিও। এখন আমি এখান থেকে যাচ্ছি রাজ দরবার। নেপালের যে রাজবাড়ি ছিল আগে, ইভেন এখনও আছে, যদিও এখানে এখন রাজতন্ত্র নেই, সেটা শেষ হয়ে গেছে প্রায় 18-20 বছর আগে। তো সেই রাজবাড়িতে এখন যাব। এখান থেকে খুব বেশি দূরে না, ওরকমই 5-7 কিলোমিটারের মধ্যে বা 10 কিলোমিটারের মধ্যে। আমার পেছন থেকে যদি দেখো, চারদিকে শুধু ছোট ছোট টেম্পল টেম্পল টেম্পল, মন্দির মন্দির মন্দির। আমার বাঁদিকে ওদিকে দেখো, লাইন দিয়ে শুধু মন্দির মন্দির দেখা, যেদিকে চোখ যাচ্ছে বা যা দেখতে পাচ্ছি। এদিকে দেখো, এখান থেকে শুরু হয়েছে মন্দির মন্দির মন্দির। ইভেন তোমরা যদি আমার ওদিকটাতে দেখো, সোজাসুজি ওদিকে দেখো, ওটাই হচ্ছে পশুপতি টেম্পল। আর তোমরা যদি এদিকেও দেখো, সামনে প্রচুর মন্দির দেখতে হবে আশেপাশে, এই সামনে, পেছনে, ওদিকে, ডান দিকে। আর এখান থেকে যে শহর, কাঠমান্ডু শহর, সেটাও বেশ দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখতে। পশুপতি টেম্পলের ভেতরে যে সমস্ত মূর্তি আছে, ছোটো ছোটো মন্দির আছে, সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, সেগুলো আমি নিজে দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি এদিকে আসো কাঠমান্ডু, তো অবশ্যই ভেতরে ঢুকতে পারো, দেখতে পারো। এখানে দেখো, এদিকে কিছু অন্যান্য কাজবাজ চলছে, আর ওদিকে কিছু চিতা সাজানো আছে, দাহর কাজ চলছে, দাহের আর কি। এদিকে যেমন দাহের কাজ চলছে, ইভেন আমার এই ডান দিকে এদিকেও দাহ করার কাজ চলছে। একটা বডি নিয়ে এসছে, স্নান টান করিয়েছেন, করার পরে ওখানে কিছু রীতিনীতি মানা হচ্ছে। ওটা দেখার জন্য সামনে প্রচুর মানুষজনকে দেখতে পাচ্ছি, জড়ো হয়ে গেছে, উৎসুক হয়ে দেখছেন। তার সাথে সাথে বিভিন্ন পর্যটকরা আছেন বাইরের দেশে, তারাও এখানকার যে রীতিনীতি বা কালচার সেগুলো বোঝার চেষ্টা করছে বা দেখার চেষ্টা করছে। আমার সামনে এদিকে দেখতে পাচ্ছ, ইভেন ওদিকে একজনকে দেখতে পাচ্ছ। এই সমস্ত কার্যকলাপ দেখার জন্য এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েছে, দেখছেন আর কি। এখানে আছে, প্লাস আমার এই ডান দিকে ওপরে আছে, ওদিকে এখানে আছে। তো যাই হোক, এগুলো ডিটেলে আমি এর আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো, টিকা লাগানোর জন্য লাইন দিয়ে সব বসে আছেন, টিকা লাগাচ্ছেন। থ্যাংক ইউ। আর নিচে পুরোহিতরা বসে আছেন, যারা এখানে কিছু কাজকর্ম করাতে চান আর কি, পুজো পাঠ করাতে চান তাদের জন্য। ওদিকে পুজো পাঠ অলরেডি করছেন, কেউ কেউ পুরোহিত বসে আছেন এখানে। থ্যাংক ইউ। আর আমাদের যে বাবুঘাট আছে কলকাতা বাবুঘাটে যেমন কার্যকলাপগুলো হয়ে থাকে, সেম কার্যকলাপ বা কার্যকলাপ এখানেই হচ্ছে, এই নদীর তীরে। এখানে দেখো পিন্ডি দিচ্ছেন আর কি, পিন্ডি যে যাই বলে। আর উল্টো দিকে অলরেডি দুটো চিতা পুড়ছে,
আরও একটাকে ধরানো হলো এখানে। তো আমি সকাল থেকে এই নিয়ে ঘন্টা দুয়েকের মতো আছি, না হলে 20-25 টাকা মনে হয় এখানে জ্বলে গেল। প্রচুর শব্দও আসে এখানে, সম্ভবত এই এরিয়াতে খুব বেশি শ্মশান নেই তার জন্য। এখান থেকে যদি দেখো পশুপতি টেম্পল, আমি এখন পশুপতি টেম্পল থেকে বেরোলাম, হাই রোডে চলে এলাম এখানে। তো আমাকে আজকে দুটো জায়গায় যেতে হবে, এক হচ্ছে রাজ দরবার, আর একটা হচ্ছে স্বয়ম্ভু বলে একটি জায়গা যেটা হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল। তো সেখানে যেতে হবে। তো আমি পেছনে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম কীভাবে যাব। তো উনি আমাকে বললেন প্রথমে রাজ দরবার চলে যাও, রাজ দরবার যেতে গেলে বাস এখান থেকে পাবো না, বাস আমাকে নিতে হবে সামনের যে মোড় আছে গৌশালা, সেই মোড় থেকে আর কি আমাকে বাস নিতে হবে। थैंक यू। राज दरबार जाने के लिए बस कहाँ मिलेगा? चक्रपथ में जाना पड़ेगा आपको। हम चक्रपथ में झाड़ के आपको गाड़ी दिखा देंगे। नहीं एक गाड़ी जा रहा है, हमको बोला সামনে কোনো মোড় থেকে একটা গাড়ি যাচ্ছে। তো উনি আমাকে বলছে আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে গাড়ি দেখিয়ে দেবো। ওখানে ডবল গাড়ি হয়ে যাবে, সম্ভবত সামনে কোথাও থেকে বাস পাওয়া যাবে। সম্ভবত এটাই ওই বাস স্ট্যান্ড যেখান থেকে আমি রাজ দরবার যেতে পারবো। एक्सक्यूज मी, राज दरबार जाने के लिए बस कहाँ से मिलेगा? यहीं से? ওই দিকে যে রাস্তা নেমে যাচ্ছে ঢালু, ওই দিকে রাজ দরবারের গাড়ি পাবো, সেটাই বললেন। एक्सक्यूज मी, एक्सक्यूज मी, एक्सक्यूज मी, एक्सक्यूज मी भैया, राज दरबार जाएगा? राज दरबार जाएगा? कितना भाड़ा यहाँ से? 10-15 मिनट। कितना भाड़ा? 25 रुपीस। तो এখান থেকে বললো 25 টাকা ভাড়া। জানি না, আমার আগের যে বাস সম্ভবত আমাকে ঠকিয়েছে, 200 টাকা নিয়েছে। আমাকে কন্ডাক্টর বললো বাস থেকে নেমে যেখানে নামিয়ে দেবো ওখান থেকে নেমে আর কি 5 মিনিট হাঁটতে হবে। আর বাসের ওই কাকু বললেন যেখানে নামে ওখান থেকে আরেকটা বাস চেঞ্জ করতে হবে। এই ব্যাপারটা বুঝতে পারছি না, বোধগম্য হচ্ছে না। যাই হোক, ঠকতে ঠকতে শিখতে হবে একদিন। আমার স্টপ চলে এসছে, রাইট। তো আমাকে বললো এখান থেকে ডান দিক না কোথাও যেতে হবে, 5 মিনিট হেঁটে গেলে আমি ওই রাজ দরবার পৌঁছে যাব। আর যেটা দেখাচ্ছিলাম বাস থেকে, এখানে কেবেল দেখো, রাস্তার দুধারেই প্রচুর কেবেল, মানে কোনটা কার বাড়িতে ঢুকেছে বোঝা খুবই চাপ, খুবই মুশকিল। এখানে দেখো, বাহ, মানে একটা কারোর বাড়িতে যদি কোনো রকমভাবে খারাপ হয় তো সে কীভাবে বুঝতে পারবে, মানে যে টেকনিশিয়ান আসবে আর কি। এখানে দেখো বিশাল বড়, বাহ। তো যেটা বলছিলাম যে কারোর বাড়ির কেবেল যদি খারাপ হয়ে যায়, যে টেকনিশিয়ান আসবে সে কীভাবে বুঝবে যে তার কেবেলটা ছিঁড়ে গেছে বা কাজ করছে না বা কিছু হয়েছে, প্রবলেম হয়েছে। তো যাই হোক, राज दरबार जाएंगे। किधर जाना है? राज दरबार। আমি এই যে বাসে এখানে নামলাম, এই বাসে 3 কিলোমিটারের আশেপাশে জার্নি করেছি। একে ভাড়া দিয়েছি 25 টাকা। আমি জিজ্ঞাসা করলাম ভাড়া কত, বললো 25 টাকা। আর আমি যখন সকালে হোটেল থেকে এই পশুপতি টেম্পল পর্যন্ত এসেছিলাম, গৌশালা পর্যন্ত, তো আমি কন্ডাক্টরকে জিজ্ঞাসা করলাম কত ভাড়া, বললো, ও আমাকে আঙুল দিয়ে দেখালো এরকমই। তো আমি বললাম 20, ও বললো মাথা নাড়লো হ্যাঁ। তো আমি যখন 20 দিলাম আর কি, ওকে বললো না না এটা না, বলছে 200। এবারে আমি জিজ্ঞাসা করলাম 200? তো আশেপাশে আমার পাশে অনেকে বসেছিল, দেখলাম কেউ কিছু বললো না। আমি বললাম হয়তো এটাই হয়তো নর্মাল ফেয়ার। তো এখন বুঝতে পারছি এটা নর্মাল ফেয়ার না, আমার থেকে বেশি নিয়েছে। বাইরের ট্যুরিস্ট দেখে বেশি চেয়েছে আর কি। তো যাই হোক, আমি এটাকে বিশ্বাস করে নিলাম। তার কারণ হচ্ছে আমার আশেপাশে যারা বসেছিল তারা কেউ কিছু বললো না যে কম নিচ্ছ বা বেশি নিচ্ছ। এক্সকিউজ মি,
রাজ দরবার। ওকে, থ্যাংক ইউ। আমার ঠিক ডানাতে এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি, যে মসজিদের ওপরে লেখা আছে নেপালি জামে মসজিদ। উর্দুতে এখানে লেখা আছে, তো যারা উর্দু বোঝো তারা দেখে নাও। তো আমি মানে আমার কোনো আইডিয়া ছিল না নেপালে কোনো মসজিদ আছে বলে। তো আমার পাশে এরকমই একটা বড় সড়ো মসজিদ, অনেক বড় সড়ো মসজিদ, এই যে এখানে ঠিক রাজ দরবার তার আশেপাশে। এখানে লোকাল খাবারের সাথে সাথে এখানে KFC দেখতে পাচ্ছি, ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড। এদিকে পিৎজা হাট আছে, বসিনি আছে, তো বিভিন্ন বিদেশি দোকানপাট এই মলের মধ্যে আছে দেখতে পাচ্ছি। নেপাল মানে পাহাড়ি পাহাড়ি এরকম একটা ব্যাপার ছিল আমার মাইন্ডে। তো এখানে এসে বুঝতে পারছি যে ব্যাপারটা ওরকমই না, পাহাড় হলেও এমন রাস্তাঘাটও আছে আর কি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপর এখানে যেহেতু রাজা থাকতেন আগে, তার জন্য এমনটাও হতে পারে, অন্যান্য জায়গায় এমনটা নাও হতে পারে, আমার ঠিক জানা নেই। তার কারণ হচ্ছে আমি প্রায় 1000 কিলোমিটার জার্নি করলাম নেপালের মধ্যে। তো এই 1000 কিলোমিটার এই প্রথম এরকমই ঝাঁ চকচকে রোড বা সড়ক দেখতে পাচ্ছি। এটা বেশ দেখে বেশ ভালো লাগছে। কিন্তু পেছন থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে আসলাম, এরকমই একটা 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। আমি হেঁটে এলাম এই রাস্তা দিয়ে, ডান দিকে একটা চলে যাচ্ছে, ইভেন আমার এই বাঁ দিকে একটা চলে যাচ্ছে, আর সামনেই হচ্ছে রাজ দরবার বা এখানকার রয়্যাল প্যালেস। নেপালের রয়্যাল প্যালেস, নেপালের রাজা আগে এখানে থাকতেন 18 থেকে 20 বছর আগে। আর বলিউড বা মুম্বাইয়ের যে অভিনেত্রী বা অ্যাক্ট্রেস মনীষা কৈরালার সম্ভবত দাদুর এখানে থাকতেন, ওনার দাদু সম্ভবত এখানকার রাজা ছিলেন। আমার এক্স্যাক্ট মনে নেই, অনেকদিন আগেকার কথা বা শুনেছিলাম আমি, তো সেটা ভুলে গেছি। তো এই মুহূর্তে আমি ওই রাজ দরবারের সামনে চলে এসেছি। আর ভেতরে সম্ভবত ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, জানি না অ্যালাউ করবে কি না, থাকলে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি ভেতরটা কেমন। তো আজকের মঙ্গলবার বলছে 1টা না 1:30 পর্যন্ত খোলা থাকে রাজ দরবার, তারপরে বন্ধ হয়ে যায়। তো এখন কোনো রকমভাবে ঢোকা যাবে না, বললাম একটু যাই, অনেক দূর থেকে এসেছি। বলছে এখানে যতজনকে দেখছো সবাই দূর থেকেই এসছে, আজকে কোনো রকমভাবে ঢোকা যাবে না। পেছনে সিকিউরিটি আমাকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তো সবাই বেশ অনেকে রিকোয়েস্ট করাতে তারপরে বললো এই পর্যন্ত যাও। তো মেন যে প্যালেস আর কি, রাজার বাড়ি, সেখানে যাওয়া যাবে না। তো এইটুকুই ঘুরে তোমাদেরকে দেখাই। আশপাশটা দেখতে পাচ্ছ ঠিক এমনই। আর যে প্যালেস, সেই প্যালেস হচ্ছে আমার ঠিক সামনে। ওয়াও, কোনো রাজার বাড়ি দেখছি এই প্রথম, জীবনের প্রথম, দেখে বেশ ভালো লাগছে। যদি কাছে যেতে পারতাম আরও বেশ ভালো লাগতো, বাট কিছু করার নেই। মঙ্গলবার যেহেতু বন্ধ হয়ে যায়, অনেকেই জানে না আর কি, স্থানীয় মানুষজন মানে নেপালের মানুষজন, তারাও কিন্তু অনেকেই এসছে বা আসছেন এখনও পর্যন্ত। গেটে বাধা প্রাপ্ত হচ্ছে, তারপরে আবার নিজের মতো ব্যাক করে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু ফুল গাছ, মানে দুটো ফুল গাছ দেখতে পাচ্ছি। এই একটা, এখানে আমার সামনে ওদিকে একটা আছে। তো এটা যে কী ফুল, আমি এটা নেপালে এসেই দেখছি, এর আগে অন্য কোথাও দেখিনি। দেখো এই যে নীল রঙের ফুল, নীল না বেগুনি, জানি না এটা কী কালার, ওই বেগুনি আর নীলের মাঝামাঝি আর কি। তো এই ফুল আমি এই নেপালে এসে প্রথমবার দেখছি, এর আগে কখনো দেখিনি। ইভেন সামনে ওদিকেও একটা আছে। ওয়েলকাম টু রয়্যাল প্যালেস অফ নেপাল। এই হচ্ছে নেপালের রাজার বাড়ি, রাজ দরবার। এই প্রথম রাজ দরবার দেখছি, এক অন্যরকম ফিল হচ্ছে, ওয়াও ফিল হইতেছে। যদিও ভেতরে ঢুকতে পারছি না, তার কারণ হচ্ছে বন্ধ হয়ে গেছে। 1:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, মানে মঙ্গলবার করে। অন্যান্য সপ্তাহে অন্যান্য দিন হয়তো খোলা থাকে, বাট সেটা জানা নেই। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমি তোমাদেরকে বা আপনাদেরকে নিয়ে যাব স্বয়ম্ভু বলে একটি মন্দির, বুদ্ধিস্ট মন্দির আর কি, বুদ্ধিস্ট টেম্পল, নেপালি ভাষায় যাকে গোম্বা বলা হয়। তো সেই গোম্বাতে এখন যাব। এখান থেকে 4-5 কিলোমিটার আশেপাশে ডিস্টেন্স। তো আমাকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে সামনে পর্যন্ত, প্রায় 1 কিলোমিটারের উপরে। তো ওখান থেকে আমি বাস পাবো,
আর যদি গাড়িতে যায়, গাড়িতে গেলে যাওয়া যাবে, বাট গাড়িতে অনেক টাকা ফেয়ার, অনেক টাকা ভাড়া চাইবে। তো তার থেকে না হলে 10 ভাগের 1 ভাগ দিয়ে আমি বাসে যেতে পারবো। তো বেকার আননেসেসারি আর কি মানি ওয়েস্ট করার কোনো ইচ্ছে বা দরকার আমি বোধ করছি না। আমাকে বললো এদিক থেকে সামনে কিছুটা হেঁটে গেলে এখান থেকে স্বয়ম্ভু যাওয়ার বাস পাবো। সামনে থেকে অনেক বাস আসছে, তো কোনো একটাতে জিজ্ঞাসা করব। তো তার আগে তোমাদেরকে দেখাই, আমার ডান দিকে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা অনেক পুরনো দেখতে পাচ্ছি, এর যে আর্কিটেকচার অনেক পুরনো, আর যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে দেখো অনেক পুরনো। ওপরে কাঠের বাটাম আছে দেখতে পাচ্ছ, আর যে পাঁচিল বিশাল বড়, না হলে 2.5 থেকে 3 ফুটের চওড়া পাঁচিল। তো এটা দেখে ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, মানে এত চওড়া পাঁচিল, উপরে এরকমই স্ট্রাকচার, সেটা আমি কখনো এত বড় বাড়িতে দেখিনি। ছোটোখাটো বাড়িতে দেখেছি, বাট এত বড় বিল্ডিংয়ে এই ধরনের আর্কিটেকচার আমি এর আগে কখনো দেখিনি। দেখো বাহ, অনেক পুরনো বাড়ি। तो बस स्टैंडे चले एलाम। स्वयंभू जाने का बस यहीं पे मिलेगा। तो एखाने बासेर कोनो नाम्बार देखते पाচ্ছি না, पार्टिकुलार कोनो नाम्बार टाम्बार নেই। কোথায় কোথায় যাচ্ছে সব ছোট ছোট করে লেখা আছে। তো পাশে এই ম্যাডামকে বললাম যে আপনি যতক্ষণ আছেন এর মধ্যে যদি আমার ওই स्वयंभू যাওয়ার গাড়ি আসে আর কি আমাকে বলবেন, তাহলে আমি যাব। তো বলো ঠিক আছে। তো আমি এখন ওয়েট করছি আমার বাসের জন্য। অনেকক্ষণ পর গাড়ি পেলাম আর কি, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি গাড়ি অনেকগুলো চলে গেছে, তো ওরা এই स्वयंभू বলার আগে, মানে আমার বোঝার আগেই গাড়ি পগার পার। তো আমাদের বাস স্ট্যান্ড এসে গেল। হ্যাঁ এ আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমাদের যে स्वयंभू যে টেম্পেল, অ্যাকচুয়ালি আমি নেভিগেশন ফলো করছিলাম, তো বেকার দেখাচ্ছিল, এখনও 2-2.5 কিলোমিটার দূরে দেখাচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু এই स्वयंभूতে চলে এসেছি। আর যার এন্ট্রেন্স বা গেট, ঢোকার যে মুখ বা গেট, এরকমই একটা অসাধারণ দেখতে পাচ্ছি। ওয়াও, নেপালের যে কারুকার্য আর কি, মানে খুব সুন্দর লাগে এই ধরনের কারুকার্য দেখলে। কি সুন্দর লাগে পাহাড়ের কোলে এরকম একটা শহর, কাঠমান্ডু শহর। আর ঠিক ওদিকে তো ভালোই লাগছে, বাট এই যে এদিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ওপরে খুব দুর্দান্ত দুর্দান্ত মানে কালারফুল ঘরবাড়ি দেখছিলাম গাড়িতে আসার সময়। তো ওটা দেখে অসাধারণ লাগছিল। তো যদি সময় থাকে বা সম্ভব হয়, তাহলে তোমাদেরকে ওদিকে গিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটি বুদ্ধিস্ট টেম্পেল। মোটামুটি নেপালের যে কয়েকটি বড় বড় টেম্পেল আছে বা বুম্বা আছে আর কি, বুদ্ধিস্ট মন্দির, তো তার মধ্যে এটি একটি অন্যতম। বড় বলবো না সব থেকে, বাট অন্যতম। তো জাস্ট উপরে ওঠার মুখেই দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, সেল হচ্ছে। এখানকার স্থানীয় মানুষজনরা এখানে দোকান দিয়েছেন, খাবার দাবার আছে, জামা কাপড় আছে। আর উপরে যে সমস্ত গাছগাছালি, বেসিক্যালি এটা ঝাউ গাছ এগুলো আর কি। মানে ঝাউ গাছ দেখেছি ছোট ছোট, এত বড় বড় ঝাউ গাছ এর আগে দেখিনি। আর এক আঙ্কেলকে দেখছি গাছের মধ্যে পাথর নিয়ে ঠুকছেন। তার কারণ হচ্ছে ওপরে একটা বানরকে দেখতে পাচ্ছি ঘোরাঘুরি করছে, উনি আওয়াজ করে ওকে ভাগাচ্ছেন আর কি। তো এটা একটা মার্কেট প্লেস হয়ে গেছে। তো দেখছি এটা মন্দির না মার্কেট প্লেস বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, কাকার মোবাইল নিয়ে পালিয়ে গেছে। ওই যে ওপরে বানর দেখতে পাচ্ছি, ওই বানর ওই নিচের কাকার মোবাইল নিয়ে চলে গেছে। আমার ডান দিকে, রাস্তার ডান দিক জুড়ে প্রচুর দোকানপাট বসেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে এসছে, মানে একেবারে ট্যুরিস্ট স্পট বলতে যেটা বোঝায়। এই स्वयंभू হচ্ছে এখানকার, মনে হচ্ছে বেশি বেশি ট্যুরিস্ট এখানে আসেন। কেন সকালে আমি গেলাম পশুপতি টেম্পেলে, সেখানে কিন্তু এত মানুষজন দেখিনি যতটা এখানে দেখতে পাচ্ছি। আর জাস্ট আমি পেছন থেকে ওটা শুরু করলাম আর কি, মন্দিরের দিকে উঠছি। তো মিনিট 3-4 হলো আমি হাঁটছি।
আরও আমাকে 20 মিনিটের মতো হাঁটতে হবে, পাহাড়ে উঠতে হবে আর কি। তো তারপরে গিয়ে মন্দির পৌঁছাবো। তো এইটুকুর মধ্যে এখানে এত মানুষ, প্রচুর মানুষ এখানে। উপরে ওঠার আগে পাশে এক ম্যাডামকে দেখছি শসা বিক্রি করছে, নারকেল বিক্রি করছে। তো সকালে যেহেতু চাও খেয়েছি, তারপরে আর কিছু খাওয়া হয়নি, আর খাবো না এখন। তো ভাবলাম একটু শসা খেয়ে নিই, একটু এনার্জি বিল্ড করি, বুস্ট করি আর কি। তো চলো হাঁটা কন্টিনিউ করি, আর তোমরা এই সৌন্দর্যের মজা নাও, স্কিপ না করে কন্টিনিউ করো। বোতলে করে কে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, আর মুখ ঢুকে খাচ্ছে। ওয়াও, সব কিছুতে অভ্যস্ত আর কি, কোল্ড ড্রিঙ্কস, দারু, বিড়ি, সিগারেট সব খায়। এবারে আমাকে ফলো করছে। হ্যাঁ, বাট আমাকে ফলো করছে তখন থেকে। দেখো অলরেডি অনেকটা উঠে গেছে, দেখতে পাচ্ছ ওই মাথায় হচ্ছে মেন রোড, একেবারে নিচে। সেখান থেকে এতটা উঠলাম, আর আরও অনেকটা উঠতে হবে মানে ওপরে। এতটা হেঁটে আসার পর এরকম একটা মেন রোড পেলাম। আমি তো ভাবলাম হয়তো মন্দিরেই যাচ্ছি, বাট এখান থেকে একটা অন্য রাস্তার মধ্যে উঠলাম। জানি না টেম্পল কত दूर। ये जो बुद्धिस्ट टेम्पल किधर है? यहाँ से कितना दूर? बस 5 मिनट पैदल 5 मिनट। आप इधर से थोड़ा मोड़ में इधर आपको दिख जाएगा। अच्छा अच्छा, थैंक यू भैया। নিচে যে টেম্পল দেখলাম ওটা জাস্ট প্রতীকী, মেন যে টেম্পল সেটা আরও ওপরে। আর এখান থেকে ওদিকে রাস্তা দেখো একেবারে নেমে গেছে ঢালু হয়ে, কতটা ঢালু দেখো। মানে গাড়ির যদি পাওয়ার না থাকে, হ্যাঁ, সেই গাড়ি এই ওপরে পাহাড়ে উঠতে পারবে না। বিশেষ করে বর্ষার সময় রাস্তা অনেক স্লিপি হয়, সেই সময় অনেকটা চাপ হয়ে যাবে এই পাহাড়ের উপরে ওঠা। সামনেই সম্ভবত যে টেম্পল বুম্বার চূড়া দেখতে পাচ্ছি, সম্ভবত ওটাই। আর এখানে দেখো ছোটো ছোটো ভাইরা সোনপাপড়ি বিক্রি করছে, কালারফুল সোনপাপড়ি। ওয়াও, অসাধারণ লাগতেছে। আলটিমেট চলে এলাম আমাদের গন্তব্য, বুদ্ধিস্ট টেম্পল। ওয়াও, জাস্ট এন্ট্রান্সটা দেখো, ঠিক এমনই। আর সামনে একটা স্ট্যাচু, পেছনে একটা স্ট্যাচু, আর ঠিক মিডিলে এরকমই এত বড় একটি ঘন্টা, যে ঘন্টায় অসাধারণ লাগছে। আর ঘন্টাতে বেশ কিছু লেখা আছে, জানি না এই সমস্ত লেখা এই ঘন্টাতে কি লেখা আছে জানি না, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে। वाह, टेम्पल जाने का रास्ता इधर की इधर? इधर से ऊपर जाएगा, हाँ, घूर के इधर अच्छा। से नामेगा। अच्छा अच्छा, थैंक यू। बाद में सरस्वती मंदिर जाएगा तो इधर से बाद में जाएगा। अच्छा, इधर सरस्वती मंदिर है। अच्छा अच्छा, थैंक यू। তো মেন মন্দির হচ্ছে এটাই, আর এটা হচ্ছে এন্ট্রান্স, ওটা হচ্ছে এক্সিট। তো এই বাঁদিকেও দেখো নিচে শহর দেখা যাচ্ছে। জানি না এই ক্যামেরাতে তোমরা কতটা পরিষ্কার বুঝতে পারছো বা দেখতে পাচ্ছ। তো এখান থেকে যাচ্ছি, আর বেশি কাটাকাটি করছি না বা ক্যামেরা অফ করছি না, পুরোটাই তোমাদেরকে দেখায়। জানি না তোমরা কেউ এখানে আসতে পারবে কি পারবে না, বা ইচ্ছে থাকলেও সময় করে উঠতে পারবে কি পারবে না, তার জন্যই আর কি এই চিন্তা ভাবনা। লম্বা হলেও রাখবো আমি, কেননা এই ভিডিও যখন আমি আপলোড করব তখন সম্ভবত আমি কলকাতা ফিরে যাব, তখন নেটের সমস্যা হবে না।
অ্যাভেলেবেল থাকবে। তো উঠতে উঠতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। দেখো সবাই হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। এই पड़ेगा पड़ जाएगा गिर जाएगा नहीं गिर जाएगा हाँ यस তোর ভাইয়ের প্রতি কি কনফিডেন্ট দিদি नहीं गिर जाएगा वाह দেখো কতটা ঘুরলাম সম্ভবত ফাইনাল উপরে উঠে গেলাম উঠে না ভাই ফাইনাল ওঠেনি এখানে উঠতে হলো আবার এখানে উঠতে হবে তারপরে আবার ওদিকে উঠতে হবে ওয়াও এখানে বিভিন্ন বুদ্ধিস্টের যে সমস্ত পুজো পার্বণে লাগে ঠাকুর বাগেরা সব কিছু এখানে বিক্রি হচ্ছে তো কিছু নিলে এখান থেকে নেওয়া যেতে পারে তো যেহেতু এখানে ম্যাক্সিমাম সব বিদেশি আসে তারা যা দাম বলে সব সেই দামে কিনে নেয় তো এখানকার দোকানদাররাও ওই হ্যাবিচুয়েট হয়ে গেছে আর কি 10 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করা তো এখন আমি যদি নিই এখান থেকে আমাকে ওই একই প্রাইসে নিতে হবে এইটা বেশ ঘোরাতে ভালো লাগে আমি দেখেছি অনেককে ঘোরাতে তো এগুলো অনেক দাম দেখো বাহ অসাধারণ লাগছে এই যে ঘোরানোটা যাই হোক দেখি যাওয়ার সময় যদি ইচ্ছে হয় তখন যাওয়ার সময় দেখবো নেবো একটা তো এখানে দেখতে পাচ্ছ কত পুরনো পুরনো জিনিসপত্র এখানে রাখা আছে আর কত টাকার যে এখানে মালামাল আছে মানে কোনো আইডিয়া নেই প্রচুর টাকার মাল কিন্তু এখানে যাই হোক এখানে দেখো প্রচুর পরিমাণে স্ট্যাচু বানানো মূর্তি বানানো এখানে প্রচুর এখানে বাহ কি অসাধারণ লাগছে দেখো ও মেন আর্কিটেকচার হচ্ছে এখানকার বুদ্ধিস্টদের বেসিক্যালি এটা ভুটানিদের আর্কিটেকচার ভুটান আর মেন যে মন্দির সেটা হচ্ছে এই মন্দির মানে টেম্পল আর কি ওয়াও এই জায়গাটা অসাধারণ লাগছে কিন্তু এর থেকে আরও একটু বেটার লাগছে সেটাকে তোমাদেরকে একটু দেখায় জাস্ট এই টেম্পেলের নিচে তোমাদেরকে একটু দেখায় যে কাঠমান্ডু শহরটা কেমন লাগছে ওয়াও ওয়াও এদিকে দেখো যত দূর চোখ যাচ্ছে সামনের পাহাড় পর্যন্ত সমভূমি দেখতে পাচ্ছি সমতল আর কি একটু উঁচু নিচু আছে বাট ম্যাক্সিমাম হচ্ছে সমতল এই হচ্ছে পুরো চারপাশটা জুড়েই আর কি নেপালের কাঠমান্ডু শহর হচ্ছে বিশাল বড় দেখতে পাচ্ছি এখানে আমার সামনের দিকে আছে ইভেন আমার এই ডান দিকে আছে বা আমার ওই পারে আছে মানে পেছনের দিকে সামনে ওদিকটাতে এদিকেও কিছু দেখা যাচ্ছে অংশ তোমাদেরকে এখান থেকেও দেখায় ওয়াও জাস্ট লাইক এ ওয়াও গতকালকের আমি টেম্পল থেকে এই শহর দেখছিলাম আজকে সেই শহরে এসে উপস্থিত হয়েছি কেমন লাগছে দেখো একটু আগে ছিলাম স্বয়ম্ভূতে এই উপরে ওই যে উপরে আর চলে এলাম ওখান থেকে যে শহর তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই শহরের মাঝখানে আর দেখো নিচে দেখো এই নিচে দেখো এরা কি করছে এখানে এখান থেকে দেখো অসাধারণ একটা দৃশ্য অসাধারণ ওয়াও এতক্ষণ পর্যন্ত যত জায়গায় ঘুরলাম বেশ মনে শান্তি পেলাম এরকম জায়গায় এসে এখানে এসে তেমন কোনো ব্লগের জন্য মানে ভিডিওর জন্য পার্টিকুলার ভিডিওর জন্য এমন কিছু আমার মনে হচ্ছে না আমার নিজের ভালো লাগছে বাট আমি যখন কান্নাম গিয়েছিলাম পাহাড়ে সেখানে আমার ভিডিও বানাতে ভালো লেগেছিলো কারণ তোমরা ভালোবাসবে বলে তোমাদের ভালো লাগবে বলে
আর এখানে আমার নিজের ভালো লাগছে, তাই আমি এখানে ভিডিও বানাচ্ছি। বাহ, অসাধারণ লাগছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখো কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা দৃশ্য। এমনটা এর আগে কখনো দেখিনি আমি। শিলং ছিলাম তখন অল্প একটু দেখেছিলাম, বাট এখান থেকে যে বিস্তৃত এরিয়া জুড়ে দেখা যাচ্ছে এরকমই শহর, সেই শহর আমার অনেক বেশি আপ্লুত করছে, অনেক বেশি ভালো লাগছে। দেখো কতটা খাড়াই সিঁড়ি এখানকার, তো এই রাস্তা থেকে আর ইচ্ছে করছে না নিচে কি আছে দেখার। তো যাই হোক, আমি যেখান থেকে উঠেছি সেখান থেকে ব্যাক করব। আর এখানে বিশাল বড় একটা ঘন্টা দেখতে পাচ্ছি। বাহ, কি আওয়াজ, মানে কান পান জ্বলে যাবে যদি জোরে মারি। আমি হালকা করে মারলাম আর কি, তাতেই এত জোরে আওয়াজ। জোরে টান দিলে বা জোরে যদি মারতাম কান পান জ্বালা ব্যথা হয়ে যেত আর কি। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, অসাধারণ লাগলো। বুদ্ধিস্ট টেম্পল বা গুম্বা, নেপালি ভাষায় গুম্বা। এখানে ওই মন্দিরে পুজো হচ্ছে দেখলাম, এর মন্দিরের ভেতরে পুজো হচ্ছে দেখলাম, আর এটার ভেতরে খেয়াল করিনি কি আছে। আর পাশে এরকমই একটা মন্দির আছে যেখানে এখানে দেখতে পাচ্ছ ঠিক এমনই অনেক বড় আছে, ফটো সেশন চলছে এখানে। আর এদিকে কি আছে এখানে, এর ভেতরে প্রদীপ আছে, সম্ভবত সন্ধ্যার সময় সন্ধ্যারতি হবে। আর সেই সমস্ত প্রদীপ আর কাছ থেকে একটু দেখায় তোমাদেরকে। এখান থেকে সরু সরু একটা মেন যে মন্দির আমার বাঁদিকে এটা, আর এইটা কোনো আলাদা করে মন্দির নেই, মানে ভেতরে কিছু নেই। বাইরে এরকম ছোট ছোট কিছু বুদ্ধর স্ট্যাচু আছে, এরকম ছোট ছোট স্ট্যাচু চারদিকে আছে, বাট ভেতরে তেমন কিছু নেই আর কি। টোটালটাই আর কি গম্বুজের মতো বা পাহাড়ের মতো করে রেখেছে। আর মেন যে বুদ্ধ মূর্তি আছে বড়, সেটা হচ্ছে ওই বিল্ডিংয়ে আর কি, যেটা দেখালাম একটু আগে। আর এটা হচ্ছে ছোটোখাটো, এখানে সম্ভবত পুজো হয় সবসময়। এখানে দেখলাম বেশ কয়েকজনকে ধূপ বাতি আর কি জ্বালাতে। যাই হোক, অনেকক্ষণ এই মন্দিরে সময় কাটালাম, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও। আর প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর আমাকে তোমরা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো, টাটা। আচ্ছা আচ্ছা, ওই যে সিঙ্গেল পেড দিক রहा है। আমি অ্যাকচুয়ালি যেতে চাইছিলাম এরকমই একটা পাহাড়ের গায়ে, ওই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ। তো উনি বললেন ওখানে যাওয়ার থেকে ওদিকে আরেকটা জায়গা আছে যেটাকে বলছে সিঙ্গেল ট্রি। পা ব্যথা হয়ে যাবে এখান থেকে উঠতে গেলে। ওরে বাবারে, ওটাটা খুব চাপের। हाँ बहुत खटनी हो रहा है ना? आपको अच्छा लग रहा है? अच्छा लग रहा है? अच्छा लग रहा है। এখানে বসে আর কি ফটো তোলা যায়, দোল খাওয়া যায়। এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ঘুরতে যাচ্ছি, ওয়াও করছি। এই ধরনের ভিডিও আমার বানানোর ইচ্ছে কখনো ছিল না। যে ধরনের ভিডিও বানাতে অভ্যস্ত বা আমার খুব ভালো লাগে, কোথাও গেলাম সেখানকার খাওয়া দাওয়া, তাদের জীবনযাপন, এই সমস্ত জিনিসগুলো আমাকে বেশি আকৃষ্ট করে। উপরে বাড়ি, এই উপরে বাড়ি, ওনাদেরকে ওঠানামা করতে গেলে খাড়াই সিঁড়ি আছে, এখান থেকে উঠতে হয়। दिन में कितने बार ऊपर उठते हो और नीचे नामते हो? दिन में सारा दिन 2-3 बार। कौन सा क्लास में पढ़ते हैं? 12 में, मतलब यानी कॉलेज में? आप? म चाहिँ 10 मा। माई नेम इज आंशिका ठकुल्ला। भावना आले मगर। अनकम्फर्टेबल होगा तो हम यहीं बसेंगे। नहीं नहीं, हम खाएंगे, आप लोग इधर बाहर बैठे रहेंगे। ये लाफिंग है, इधर तो बहुत सारे हैं। कौन सा अच्छा लगता है मुझे मालूम नहीं है, पहली बार खाना है। हाँ, आपको कैसे पता चला? कम कम, नेपाली में कम कम। अच्छा अच्छा, ये अच्छी लाफिंग।